যাবতীয় প্রশংসা একমাত্র সেই বিশ্ব পালন কর্তা মহান রব্বুল আলমিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা প্রত্যেক সপ্তাহের ন্যায় বিগত এক সপ্তাহ পরে তার পবিত্র ঘর মসজিদে তার হুকুম পালনের উদ্দেশ্যে আসতে পেরেছি। এই জন্য ওই মহান আল্লাহ রব্বুল আলমিনের শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে নতশিরে শুকরিয়া জানিয়ে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও তাসলিম বর্ষিত হোক ওই মহামানবের প্রতি, যিনি ছিলেন সাইয়্যিদুল বাশার খাতামুন নাবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই পৃথিবীর বুকে ইসলাম নামক একটি সুন্দর সুশৃঙ্খল জীবন ব্যবস্থা বাস্তবায়িত হয়েছে। তিনি হচ্ছেন এই বিশ্বের শেষ এবং শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, রহমতপূর্ণ, বরকতপূর্ণ, মাগফিরাতে ভরপুর একটি মাস অতিবাহিত করেছি আলহামদুলিল্লাহ। আমরা এখন যে মাসটিতে উপনীত হয়েছি, যে মাসটি আমরা অতিবাহিত করছি, এই মাসটি হচ্ছে শাওয়াল মাস। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে উম্মতে মুহাম্মাদ হিসেবে যে শ্রেষ্ঠত্ব, যেই মর্যাদা দিয়েছেন, যেই বিষয়গুলির মাধ্যমে দিয়েছেন, তার অন্যতম হচ্ছে সিয়াম, কিয়াম, রমাদান, কোরআন, ইতিকাফ, লাইলাতুল কদর, যা আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সিয়াম, কিয়াম, ইবাদতগুলোকে পরিশুদ্ধ করতে রমাদানুল মুবারকের শেষে আবার দিয়েছেন যাকাতুল ফিতর। সুবহানাল্লাহ। এরপরেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে ছেড়ে দেননি। তিনি আমাদেরকে এই রমাদান মাসের পরের যে মাস শাওয়াল মাস, এই শাওয়াল মাসেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ছোট্ট হলেও এমন আয়োজন রেখেছেন, যে আয়োজন যদি আমরা পালন করতে পারি, তাহলে রমাদানুল মুবারকে যেমন দীর্ঘ একটি মাস সিয়াম পালন করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক মাস নয়, বরং পুরা বছরের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে রমাদানের পরে ছেড়ে দেননি, আবারও এমন কিছু উপহার দিয়েছেন যা বিস্ময়কর, অবাক করার মতো। এই শাওয়াল মাসের পরে আবার আসবে হারাম মাস যুলকাদা, তারপরে আসবে আবারও হারাম মাস যুলহিজ্জা, তারপরে আসবে মুহররম। এই যে মোটামুটি লাগাতার রমাদানের পর থেকে নিয়ে বললেও ভুল হবে, রমাদানের আগে থেকে নিয়েই শাওয়াল, শাবান মাস, তার আগের মাস হচ্ছে রজব মাস, হারাম মাস। তাহলে আমরা যদি রজব মাস থেকে একটু করে খেয়াল করি, তাহলে দেখতে পাবো রজব মাস, হারাম মাস, এই মাসে আল্লাহর নবী অনেক বেশি সিয়াম পালন করতেন। এর পরের মাস হচ্ছে শাবান মাস, শাবান মাস হচ্ছে প্রস্তুতির মাস। এর পরের মাস আমরা অতিবাহিত করলাম রমাদান মাস, এরপরে আমরা পার করছি শাওয়াল মাস। এই প্রত্যেকটা মাস আপনি খেয়াল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে এমন কিছু উপহার এই মাসগুলিতে দিয়েছেন, যে উপহারগুলি যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে পুরাটা বছর আমরা ইবাদতের মধ্যেই অতিবাহিত করতে পারবো। সুবহানাল্লাহ। তাহলে শাওয়াল মাসেও আয়োজন রেখেছেন, যুলকাদা মাস হারাম, যুলহিজ্জা মাস হারাম, এর পরের মাস হচ্ছে মুহররম মাস, শাহরুল্লাহিল মুহররম। এই মাসের গুরুত্ব অপরিসীম, অনেক বেশি। এই মাসে আবার একটি সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উপহার দিয়েছেন, যার মর্যাদা পুরো এক বছরের সিয়াম পালন করার সমান। সুবহানাল্লাহ। তাহলে মোটামুটি রজব মাস,
শাবান মাস, রমাদান মাস, শাওয়াল মাস, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, একেবারে লাগাতার প্রায় 7 মাস মুমিন মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু উপহার দিলেন যা বিস্ময়কর, যা গুণে শেষ করার মতন নয়, যা হিসেব করার মতন নয়। সুবহান। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এই শাওয়াল মাস আপনার আমার জন্য কেন গুরুত্বপূর্ণ তা একটি হাদিসের মাধ্যমে স্পষ্ট, তা অবশ্যই আমরা ইনশাআল্লাহ জানব। তবে আজকের এই জুমার দিনের সংক্ষিপ্ত সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা আজকে যে বিষয়ে আলোচনা করতে চাই তা হচ্ছে, আমরা যেই একটি গুরুত্বপূর্ণ মাস অতিবাহিত করলাম, রমাদানুল মুবারক, বরকতময়, রহমতপূর্ণ, মাগফিরাতপূর্ণ, ক্ষমায় ভরপুর যে একটি মাস অতিবাহিত করলাম, এত সম্মানিত মর্যাদাপূর্ণ একটি মাস অতিবাহিত করলাম, এই মাসে আসলে আমরা কতটুকু অর্জন করতে পেরেছি তার একটি হিসাব, তার একটি পর্যালোচনা কিভাবে আমরা করতে পারি, হিসাবটা আমরা কিভাবে করতে পারি যে আমরা কতটুকু করতে পেরেছি, এই বিষয়ের উপরে আমরা ইনশাআল্লাহ আজকের আলোচনা করব। তা আমাদের আলোচনার টপিকটা হচ্ছে, সকল ইবাদাতের মূল অর্জন হচ্ছে তাকওয়া। তাকওয়া এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়ে ভিন্ন ভিন্নভাবে আলোচনা করা যায়। যেমন তাকওয়ার গুরুত্ব, তাকওয়ার ফজিলত, তাকওয়া অর্জন করলে কি হবে, তাকওয়া অর্জন না করলে কি হবে, নানান বিষয়ে আলোচনা করা যায়। কিন্তু আমরা আজকে তাকওয়াটি এমনভাবে আলোচনা করব যেটি আমরা বুঝতে পারবো যে আমরা আসলে যে একটি মাস অতিবাহিত করলাম, এই মাসে আপনি আমি আসলে কতটুকু অর্জন করতে পেরেছি। অতএব খুতবার শুরুতেই আমি আপনাদের মনোযোগ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের পূর্ণ মনোযোগ আহ্বান করছি। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, দেখুন, তাকওয়া এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাকওয়া এমন একটি গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ বিষয়, যেই বিষয়ের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীতে ভালো রাখবেন বলি সুবহানাল্লাহ। যে যত বেশি তাকওয়া অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে তত বেশি সম্মানিত, মর্যাদাপূর্ণ এবং তত বেশি নিরাপদে রাখবে। ঠিক একইভাবে এই তাকওয়ার উপরে ভিত্তি করে পরকালীন জীবনে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জনকে বিভিন্ন মর্যাদা দিয়ে জান্নাতে প্রেরণ করবেন সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য কি আমরা একটু পবিত্র কোরআনুল কারীম থেকে আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে পৃথিবীর সকল মানুষদেরকে আহ্বান জানিয়ে বলছেন, উবুদু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইমানদার নয়, কাফের নয়, মুশরিক নয়, বেঈমান নয়, কেউ নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু রাব্বাকুম, তোমরা প্রত্যেকেই আল্লাহর ইবাদত করো। কেন ইবাদত করবা? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিচ্ছেন, আল্লাযী খালাকাকুম, কেননা তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আপনাকে আমাকে, যারা আমরা ইমানের দাবিদার, যারা কাফের, যারা মুশরিক, যারা বেঈমান, যারা বৌদ্ধ, খ্রিস্টান, নানান পরিচয়ে যারা নিজেদেরকে পরিচয় দিয়ে থাকে, সকলকে কে সৃষ্টি করেছেন? গাছ, মাছ, পাথর,
এই পৃথিবী, আসমান, জামিন সব কিছু কে সৃষ্টি করেছেন? আল্লাযী খালাক, আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদেরকেই সৃষ্টি করেন নাই, শুধু তোমাদের ইতিপূর্বের যা কিছু ধ্বংস হয়ে গিয়েছে সব কিছুকেই তিনি সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, এই জন্য ইবাদত করবা যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো। তাহলে এই আয়াতের মধ্যেই কিন্তু একটা মেসেজ আমরা পেয়ে গেলাম যে আমরা যদি ইবাদত করি তাহলে আমরা কি হতে পারবো? তাকওয়াবান হতে পারবো। আমাদের আলোচনার টপিকটা কি? সকল ইবাদতের মূল অর্জন তাকওয়া। তাকওয়াটা কোথায় অর্জিত হয়? কলবের মধ্যে। এই যে এখানে আমাদের যে ছোট্ট একটি হৃদয় আছে, কলব আছে, যেখানে চিন্তার উদয় হয়, যেখানে ভাবনা, যেখানে কল্পনা আমরা করি, ওই জায়গাতে তাকওয়া অর্জন, আল্লাহর ভয় সৃষ্টি হয়। তাহলে আল্লাহর ভয় কতটা গুরুত্বপূর্ণ, প্রথমেই বলেছি এই তাকওয়ার ভিত্তিতেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই পৃথিবীতে সম্মানিত করবেন, আবার এই তাকওয়ার ভিত্তিতেই আখিরাতে জান্নাত দিবেন, উঁচু মাকাম দান করবেন। তাহলে এবার আসুন আমরা একটু দেখি যে সকল ইবাদতের মূল অর্জন কিভাবে তাকওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতেই বলছেন যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব, লা রাইবা ফি, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, আর এই কিতাবটি হচ্ছে মুত্তাকিদের জন্য। সুবহান। তাই আয়াত আমরা অনেক বেশি বিশ্লেষণের প্রয়োজন নাই, তবে সংক্ষেপে আপনাদেরকে একটি কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন যে আসলেই ক্ষমতাবান, আল্লাহ রাব্বুল আলামিন আসলেই যে আপনার আমার সকলের প্রতিপালক, মালিক, তিনিই যে আমাদের রব, তার ওপরে আর কোনো সত্য নাই, তার ওপরে আর কোনো মালিক নাই, তার ওপরে আর খবর দেখানোর, খবরদারি করার আর কেউ নাই, তার প্রমাণ এই আয়াত। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন দান করলেন, হুদাল লিন্নাস, যে কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটি এমন একটি পাওয়ারফুল কিতাব যেটি মানুষের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। যেমনি ভাবে আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার কি পথ প্রদর্শক। আল্লাহর নবী আজকে নাই, তার হাদিস রয়ে গেছে, কিন্তু আমাদের কাছে হাদিসের উপরে একটি কিতাব আছে, যে কিতাবটি বর্তমানে আপনার আমার জন্য কি পথ প্রদর্শক, হুদাল লিন্নাস। এত পাওয়ারফুল কিতাব, চিন্তা করেন, এত পাওয়ারফুল কিতাব আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করলেন, আপনাকে আমাকে দান করলেন। এর সূচনাতেই তিনি বলে দিলেন এমন একটি কিতাব আমি তোমাদেরকে দিয়েছি যে কিতাবে কোনো সন্দেহ নাই। এই পৃথিবীর এমন কোন ব্যক্তি, এমন কোন বিজ্ঞানী, এমন কোন জ্ঞানী, এমন কোন দার্শনিক কি আছে যে তার কিতাব রচনা করেছে শুরুতে অথবা শেষে বলতে পেরেছে এই যে কিতাব আপনাদের জন্য আমি লিখলাম, এই যে একটি বই লিখলাম, সেটা 4 পাতার হোক, সেটা 400 পৃষ্ঠার হোক, আর সেটা 1000 পৃষ্ঠার হোক না কেন, কেউ কি এখন পর্যন্ত বলতে পেরেছে আমি আপনাদের জন্য এমন একটি বই, এমন একটি কিতাব রচনা করলাম যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই? এই পৃথিবীতে বহু বড় বড় বিজ্ঞানী, জ্ঞানী, দার্শনিক, জ্যোতির্বিদ, চিকিৎসাবিদ, অর্থনীতিবিদ, বহুজন বহু বই লিখেছেন, কেউ কি বলতে পেরেছেন? বরঞ্চ তার ভূমিকায় সে লিখেছে, প্রত্যেকটি রাইটার, প্রত্যেকটি লেখক তার ভূমিকায় লিখেছে, অনেক বেশি সতর্কতা অবলম্বন করে এই বই লিপিবদ্ধ করা হয়েছে। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ভুল হয়ে যাওয়া স্বাভাবিক। ভুল যদি কারো দৃষ্টিগোচর হয়ে থাকে আপনারা আমাদেরকে জানাবেন,
আমরা পরবর্তী সংস্কারে আমরা ওইটাকে ঠিক করে ফেলি। কারণ আমরা মানুষ, আমরা ইনসান, আর তিনি হচ্ছেন খালেক, তিনি হচ্ছেন আপনার আমার সকলের প্রতিপালক, তার ভুল হতে পারে না। এই জন্য তিনি যে কত বড় ক্ষমতাবান এই আয়াত থেকে আমরা প্রমাণ পাই। তিনি চ্যালেঞ্জ করে বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহান। শুধু তাই নয়, আপনারা কোরআন সম্পর্কে জেনেছেন, কম বেশি জেনেছেন। এই কোরআনের সাথে টক্কর দিতে চেয়েছিল পৃথিবীতে বহু মানুষ। এই কোরআনের সাথে টক্কর দিতে গিয়ে হয় মুসলিম হয়েছে, আর না হয় ধ্বংস হয়ে গেছে। ওই সময় তৎকালীন কাফের মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট করে চ্যালেঞ্জ দিয়েছিল। শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছিল, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিকা হুয়াল আবতার। এক লাইনের একটি সূরার মতন একটি সূরা তোমরা নিয়ে আসো যদি তোমাদের ক্ষমতা থাকে। কাফের মুশরিক বেঈমান তারা পারেনি, তারা বলতে বাধ্য হয়েছে, লাইসা হাযা কালামুল বাশার, এটি এমন কিতাব যেটি এই পৃথিবীর কোন মানুষ দ্বারা রচিত নয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জে টক্কর দিয়ে যখন কাফের মুশরিক বেঈমানরা না পেরে বলেছে এটি এই পৃথিবীর কোন মানুষের রচিত গ্রন্থ নয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম, তোমরা জিন এবং ইনসান এই পৃথিবীতে যারা আছো সকলে একত্রে মিলিত হয়েও যদি আমি যে কিতাব তোমাদেরকে দিয়েছি, আমি যে কোরআন তোমাদেরকে দিয়েছি, এরকম একটি আলা আয়াতু বিমিসলি হাযাল কোরআন লা ইয়াতুনা বিমিসলি, এরকম একটি কোরআন, এমন একটি সূরা যদি নিয়ে আসতে পারো, যদি সকলে বলে চেষ্টা করো, সকলে মিলে জিন এবং ইনসান সকলে মিলে যদি চেষ্টা করো, চেষ্টা করতেই থাকবা, করতে থাকবা, তোমরা ধ্বংস হয়ে যাবা, নিঃশেষ হয়ে যাবা, কিন্তু আমার কোরআনের মতন, আমার এই কোরআনের সূরার মতন একটি সূরা তোমরা নিয়ে আসতে পারবা। বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, রিসেন্টলি একজন অভিনেতা, আমার নামটি মনে পড়ছে না, একজন অভিনেতা কোরআনের ভুল ধরতে গিয়ে, আপনারা যারা যুবক ভাইয়েরা আছেন, আপনারা ইউটিউবে সার্চ দিলেই বিষয়টি আপনারা দেখতে পাবেন। একজন অভিনেতা যে কিনা মুসলিম ঘরে জন্ম নেওয়ার পরেও নাস্তিক্যবাদে জড়িয়ে পড়েছে। সে জীবনের বহু বছর পার করেছে, বুয়েট থেকে পড়া ইঞ্জিনিয়ার প্রকৌশলী, সে অভিনেতা। সে জীবনের শেষ পর্যায়ে এসে চিন্তা করছে যে আমি কোরআনের ভুল ধরবো। কোরআনের ভুল ধরতে সে অনেক গবেষণা করেছে, অনেক পড়াশোনা করেছে, শেষ পর্যন্ত সে বলতে বাধ্য হয়েছে, কোরআন একটি বিস্ময়কর কিতাব, যার কাছে আমি কিছুই না, আমি কখনোই এই কোরআনের ভুল ধরতে পারি না। সুবহান। এই রিসেন্টলি এটি প্রকাশিত হয়েছে, বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এটিকে প্রচার করেছে, এটিকে নিয়ে বিভিন্ন পডকাস্ট তৈরি হয়েছে। আপনারা যারা যুবক ভাই আছেন, আপনারা ইউটিউবে সার্চ দিলে দেখতে পাবেন। সম্ভবত রাফায়াত, প্রকৌশলী রাফায়াত একজন প্রখ্যাত অভিনেতা। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, বলছিলাম যে এই কিতাব এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল্লিল মুত্তাকিন, আর এটি তাদের জন্য পথ প্রদর্শক যারা মুত্তাকি। সুবহান। তার মানে দেখেন, কোরআন তেলাওয়াত করা কি একটি ইবাদত না? একটি ইবাদত না? তাহলে কোরআন তেলাওয়াত যারা করবে, কোরআন অনুযায়ী জীবন যাপন যারা করবে, কোরআন অনুযায়ী যারা পরিবার পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, নিঃসন্দেহে তারা একটি ইবাদত করছে। আর যারাই এই ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন হুদাল্লিল মুত্তাকিন, তারাই হচ্ছে মুত্তাকি। সুবহান।
তাহলে এই ইবাদতের অর্জনটা কি? মুত্তাকি হতে পারা। এরপরে আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে যে পথ দেখে গিয়েছেন, অর্থাৎ সিরাতে মুস্তাকিমের পথ, এই পথে চলা, এই পথে দাওয়াত দেওয়া, এই পথে মানুষকে চালানো, এই পথে পরিবারকে চালানো, এই পথেই সমাজকে পরিচালনা করা, এই পথে রাষ্ট্রকে পরিচালনা করা, এটি একটি ইবাদত নাকি ইবাদত না? ইবাদত না? আল্লাহর পথে চলা, সিরাতে মুস্তাকিমের পথে চলা, মানুষকে এই সিরাতে মুস্তাকিমের পথে দাওয়াত দেওয়া, এটি কি ইবাদত নয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। সূরা আনআম আয়াত নাম্বার 153, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা, আর এটি আমার পথ, আর সেটি কি? সিরাতে মুস্তাকিম, অর্থাৎ সরল সঠিক সোজা পথ। ফাত্তাবিউ, অতএব এই সিরাতে মুস্তাকিমের পথেরই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, অন্য কোন পথের অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি তোমরা সিরাতে মুস্তাকিম ব্যতীত অন্য কোন পথের অনুসরণ করো, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবা। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পথভ্রষ্ট করে দিবে। যালিকুম ওয়াসাকুম বি, আর এটি তাদের জন্য উপদেশ, লাআল্লাকুম তাত্তাকুন। যালিকুম ওয়াসাকুম বিহি, যারা এটি গ্রহণ করবে এটি তাদের জন্য উপদেশ, যারা উপদেশ গ্রহণ করে, লাআল্লাকুম তাত্তাকুন, আর এই উপদেশ এই জন্য যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জন করতে পারো, তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে এই আয়াতের শেষ কথাও কিন্তু লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন, অর্থাৎ সিরাতে মুস্তাকিমের পথে চলা, মানুষকে সিরাতে মুস্তাকিমের দিকে আহ্বান করা, পরিবার পরিচালনা করা, সমাজ পরিচালনা করা, রাষ্ট্রকে সিরাতে মুস্তাকিমের দিকে আহ্বান করা, সিরাতে মুস্তাকিমের দিকে পরিচালনা করা, এটির অর্জনটা কি? লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সালাতের বিষয়েও বলতে গিয়ে বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্য সহকারে সালাতের মাধ্যমে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এটি তাদের জন্য খুবই কঠিন, ইল্লা আলাল খাশিঈন, তবে তাদের জন্য নয় যারা ভীত, যারা বিনয়ী, যারা ভীত, যাদের অন্তরে কি আছে? তাকওয়া আছে। আপনার কাছে এবার আমার প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলেছেন যে সালাত আদায় করা খুবই কঠিন, প্রথমে এই কথা বলেছেন, তারপরে আবার বলছেন যে এটি আবার তাদের জন্য নয় যাদের অন্তরে কি আছে? তাকওয়া আছে। এখন এই কথার সত্যতা আমরা একটু যাচাই করি। আপনারাই বলেন দেখি, সালাত আদায় করা কি সহজ কাজ নাকি কঠিন কাজ? সহজ কাজ? সহজ নাকি কঠিন? কঠিন কাজ। আল্লাহর কথা কি সত্য? সহজই যদি হতো তাহলে জুমুয়াতে এতগুলো মুসল্লি, আবার আসরেই ওই আপনি আমি যারাই এখানে উপস্থিত থেকে বলছি জি হ্যাঁ না, আপনি আমি আবার আসরে নাই কেন? কারণ ওই যে কঠিন। আর এর পিছনের কথা কি? আপনার আমার ভিতরে তাকওয়া না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটি বিরাট কঠিন ব্যাপার, কাবীরাতুন, এটা বিরাট কঠিন ব্যাপার সালাত আদায় করা। ইল্লা আলাল খাশিঈন, তবে তাদের জন্য নয় যাদের অন্তরে কি আছে? ভয় আছে।
আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি আরো স্পষ্ট করে বলেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। ওয়া আমুর আহলাকা বিস-সালাহ, তোমরা তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও, ওয়াসতাবির আলাইহা, নিজেও সালাতের উপরে অটল থাকো। লা নাসআলুকা রিজকা, এই আয়াত অনুযায়ী যদি আমরা এটা মনেই করি যে শুধু সালাতে আদায় করব না, রিজিকের অন্বেষণ কি করব না, উপার্জন কি করব না, যদি এটাও বুঝে থাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে এটাই যদি বুঝে থাকেন যে সালাতে আদায় করতে হবে, উপার্জন করতে হবে না, তবুও সমস্যা নাই। এটা যদি মনে করে থাকেন যে শুধু সালাতে আদায় করব, উপার্জন করব না, সারাদিন মসজিদে পড়ে থাকবো, উপার্জন করব না, তাহলে খাবো কি, রিজিক আসবে কোত্থেকে? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্ন করার আগেই উত্তর দিয়ে রেখেছেন, লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কাছে রিজিক চাই না, খাবার চাই না, নাহনু নারযুকু, আমি তোমাদেরকে রিজিক দেই। বলি সুবহানাল্লাহ। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর শুভ পরিণাম তাদের জন্য যারা তাকওয়াবান। বলি সুবহানাল্লাহ। তাকওয়া অর্জন হবে কিভাবে? ওই যে আগে চলে যান, আয়াতের শুরুতে চলে যান, ওয়া আমুর আহলাকা বিস-সালাহ, সালাত আদায় করলে তাকওয়া অর্জন হবে, আর তাকওয়াবানদের জন্যই শুভ পরিণাম। শুভ পরিণামটা কি? জান্নাত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সালাত আদায় করলাম, অর্জনটা কি হলো? তাকওয়া। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এই বিষয়টি আরো সহজভাবে বোঝা যাবে আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে কেবলই মাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আপনাকে আমাকে কেন সৃষ্টি করা হয়েছে? আল্লাহর ইবাদতের জন্য। তো যদি এটাই ধরে নেন যে ইবাদতই করব, সারাদিন কি মসজিদেই পড়ে থাকবো নাকি, তাহলে উপার্জন করব কখন? খাওয়ার কি করব? খাবারের ব্যবস্থা কখন করব? তা আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে উত্তর দিয়ে দিয়েছে, মা উরিদু মিনহুম মির রিজকিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে ইবাদত চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে রিজিক চান নাই। ওয়ামা উরিদু আইয়ুতাইমুন, এবার আবার খাবারের কথা উল্লেখ করে বলছেন, ওয়ামা উরিদু আইয়ুতাইমুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে রিজিক চান নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে খাবার চান নাই। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনই হচ্ছেন সর্বোত্তম রিজিক দাতা। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি এই বুঝের উপরেও থাকি যে শুধু ইবাদতই করতে হবে, শুধু ইবাদতই করতে হবে, আর কিছু করা যাবে না, এই বুঝেও যদি আমরা বুঝে সারাদিন মসজিদে থাকে, আপনি কি মনে করেন যে আপনার খাবার হবে না? হবে না? আমরা বিশ্বাস করতে পারিনি, আমাদের তাকওয়া নাই। আচ্ছা বলেন তো দেখি, মাছ, যে মাছটি বিশাল মাছ, আপনার মতন 4-5টা মানুষ তার এক বেলার খাবার, এরকম মাছ এই পৃথিবীতে আছে না? নাই? নাই? তো এই মাছ কি উপার্জন করে? মাছ কি কাজ করে? কাজ করে? তো মাছকে কে খাবার দেয়? এই জন্য আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালু আলাল্লাহ লারুযিকতুম কামা তারযুকুত তাইর, অর্থাৎ তোমরা যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে পারো, আল্লাহর জন্য ভয় করতে পারো, আল্লাহকেই একমাত্র ভরসা করতে পারো, তাহলে তোমাদেরকে ওইভাবে রিজিক দেওয়া হবে যেইভাবে পাখিদেরকে রিজিক দেওয়া হয়। সুবহান। এরপরে আবার আল্লাহর নবী বলেছেন যে পাখিদেরকে কিভাবে রিজিক দেওয়া হয়। পাখি সকালবেলা তার কোনো চিন্তা নাই, তার কিন্তু কোনো খাবার নাই, আগামীকালকে কি খাবে এটাও সে জানে না, এখন সে কি খাবে এটাও জানে না, সে বাসা থেকে বের হয়ে যায় আর ভর পেটে আবার বাড়িতে ফিরে, তার বাসায় ফিরে। সুবহান। তার মানে কোথায় থেকে রিজিক আসবে এটা আপনি আমি কিন্তু জানি না। এমন কিন্তু নয়
যে আপনি আমি কাজ করলেই টাকা পাবো, উপার্জন করতে পারবো, উপার্জন করতে পারবো। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রিজিকে যতটুকু রেখেছেন ততটুকুই পাবো। সম্মানিত উপস্থিত প্রিয় মুসল্লিবৃন্দ, আপনাদেরকে বলছিলাম যে সকল ইবাদতের মূল অর্জন হচ্ছে তাকওয়া। আরো অনেক ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে বলেছেন, তাকওয়ার কথা বলেছেন যে সকল ইবাদতের মূল অর্জন হচ্ছে তাকওয়া। এবার আমরা একটা মোটামুটি পয়েন্টে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদার বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, একইভাবে ইতিপূর্বের মানুষদের উপরেও এই সিয়ামকে ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা কি হতে পারো, তাকওয়াবান হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন কি এখানে ডাইরেক্ট বলেছেন যে তোমরা সিয়াম পালন করো, সিয়াম ফরজ করা আছে তাহলে জান্নাত হবে, এই কথা বলেছেন? হ্যাঁ, এই কথা বলেছেন। সিয়াম পালন করলে অবশ্যই আমরা জান্নাতে যাব, সালাত আদায় করলে জান্নাতে যাব, দাওয়াতি কাজ করলে জান্নাতে যাব, কোরআন তেলাওয়াত করলে জান্নাতে যাব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বলেছেন কি হবে, তাকওয়া অর্জন। এখন যে বিষয়টি আমি শুরুতেই বলছিলাম যে এবার একটু হিসাব করেন কতটুকু তাকওয়া অর্জন হয়েছে, কতটুকু অর্জন করতে পেরেছেন পুরো একটি মাস পেয়ে, যেই মাসের প্রত্যেকটি আয়োজন এক একটি ভিন্ন ধর্মী গুরুত্ব এবং ফজিলত নিয়ে আপনার জীবনে এসেছিল। এক, রমাদান মাস, আলাদা গুরুত্ব ফজিলত, তাই না? দুই, সিয়াম মানে রোজা, আলাদা গুরুত্ব ফজিলত নিয়ে আপনার কাছে এসেছিল। এরপরে আবার দিনব্যাপী রোজা থেকে ইফতার, আলাদা গুরুত্ব ফজিলত নিয়ে আপনার কাছে এসেছিল। এরপরে সাহরি আপনার কাছে এসেছিল, আলাদা গুরুত্ব এবং ফজিলত, প্রত্যেকটার ভিন্ন ভিন্ন আলাদা গুরুত্ব এবং ফজিলত, তাই না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো কি দিয়েছিলেন? রমজান এসেছিল আপনার সামনে তারাবির সালাত নিয়ে, এক তারাবির কিয়ামুল লাইল সম্পর্কেই বলা হচ্ছে যে মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, অর্থাৎ যে ব্যক্তি রমাদানে কিয়ামুল লাইল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের যাবতীয় গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহান। শুধু তাই না, আবার আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানকে পাঠিয়েছিলেন আপনার আমার কাছে শেষ দশক দিয়ে। সুবহান। ইতিকাফ দিয়ে পাঠিয়েছিলেন। এই শেষ দশকে আবার বেজর রাত্রি দিয়ে পাঠিয়েছিলেন, যে বেজর রাত্রিগুলোর একটি রাত হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর দিয়ে পাঠিয়েছিলেন। এই লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম। সুবহান। শুধু তাই নাই, আবার শেষে কি দিয়েছে? আবার দিয়েছেন যাকাতুল ফিতর। সুবহান। এবার আপনার কাছে আমার প্রশ্ন, কতটুকু অর্জন করতে পেরেছে? তো উলামায়ে কেরাম এটা বলেছেন যে আমরা বুঝতে পারি না যে আমাদের সিয়াম কিয়াম কবুল হয়েছে কিনা, কিন্তু বুঝার উপায় আছে না নাই? বুঝার উপায় আছে। রমজান পরবর্তী আপনার চলাফেরা, আপনার উঠা বসা, আপনার কাজকর্ম কেমন হবে, এটার উপরে আপনিই বুঝতে পারবেন যে আপনার সিয়াম কিয়াম কতটুকু কবুল হয়েছে। এই জন্য জনৈক বিদ্বান বলছেন যে রমাদানের শেষে এসে বলছেন যে কি বুঝলেন, দোষ কি একলা শয়তানের? কি বুঝলেন? ও এটা তো বলতে ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান দিলেন কি, জান্নাতের দরজা খুলে দিলেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিলেন। আর একটা কি করলেন? শয়তানকে কি করলেন? শৃঙ্খলিত করে শিকল বন্দি করলেন। তো জনৈক বিদ্বান বলছেন যে কি বুঝলেন রমজানের শেষে এসে, কি বুঝলেন? দোষ কি একলা শয়তানের নাকি আপনারও? কতটুকু পরিবর্তন আমরা নিয়ে আসতে পেরেছি আমাদের জীবনে? সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, কাজেই রমাদানুল মুবারকে যেই মনোভাব ছিল, অন্তত মনোভাবটা তো আমাদের একটু পরিবর্তন এসেছিল। এই মনোভাবটাকে অন্তত ধরে রাখার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে একটি হাদিস, যেটি এই মাসের গুরুত্ব এই একটি হাদিসের মাধ্যমে স্পষ্ট, তা হচ্ছে মান সামা রমাদান
থুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। অর্থাৎ যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করলো, এরপরে শাওয়াল মাসে এসে 6টি সিয়াম পালন করলো, যেটাকে আপনাদের এলাকার ভাষায়, আমাদের এলাকার ভাষায় আমরা বলি সাক্ষী রোজা বা এরকমটা বলে থাকি, 6টি রোজা পালন করলো, সে যেন পুরো বছরই সিয়াম পালন করলো। বলি সুবহান। অতএব এই রমাদান পার হয়েছে, শাওয়াল মাস আমরা অতিবাহিত করছি, আমরা সকলেই চেষ্টা করব এই 6টি সিয়াম পালন করার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।